যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে, বিটিপি কোর্স এবং পিজি কোর্সে পড়ছেন, আপনাদের দুটো টাইপের পরীক্ষা হয়। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা, যেটা অনলাইনে হয়। আর একটা হচ্ছে আপনাদের অফলাইনে পরীক্ষা, যেটা আপনাদের পেন অ্যান্ড পেপার নিয়ে পার্টিকুলার সেন্টার সিলেকশন করে আপনাদের সেখানে যেতে হয়। এখানে দুটো সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা এখানে বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু আরেকটা যে পরীক্ষা, যেটা অফলাইনে পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা আপনাদের ইউনিভার্সিটি থেকে যেখানে সেন্টার অ্যালটমেন্ট করে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়। এই বছর থেকে যারা অ্যাসাইনমেন্ট দেবেন, আপনারা জানেন যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ইউজিদের 50 নম্বর থাকে, তার সময় থাকে 2 ঘন্টা। পিডিপিদের ক্ষেত্রে 100 নম্বর থাকে, তাদের সময় থাকে 3 ঘন্টা। আপনাদের পিজির ক্ষেত্রে সেই একইভাবে 100 নম্বর থাকে, তাদের থেকে 3 ঘন্টা। এই বছর কিছু রুলস রেগুলেশন নতুন ভাবে নিয়ে এসছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। আজকের ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি ডিটেলসে আলোচনা করব। একটা বিশেষ রুলস রেগুলেশন নিয়ে এসছে। আচ্ছা, রুলস রেগুলেশন যাওয়ার আগে আপনাদের আমি একটা কথা বলি। আপনারা আগে যেটা করতেন, ধরুন আপনাদের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট হবে। আপনারা করতেন যে একটা সময় দেওয়া থাকতো, 10 থেকে 20 তারিখের মধ্যে সময় দেওয়া থাকতে, দুপুর 2টো থেকে শুরু হবে, দুপুর 2টোর সময় শেষ হবে। আমরা কিন্তু একটা 1:30, 1:45 কিংবা 5 মিনিট বাকি থাকলেও আপনি পোর্টালটা কিন্তু খুলতে পারতেন। এটা কিন্তু সিস্টেম ছিল। আপনারা এনি টাইম, অর্থাৎ 24 আওয়ার্স এর মধ্যে যে কোনো সময়, যতক্ষণ না আপনাদের পোর্টালটা বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ওই পোর্টালে গিয়ে পরীক্ষা দিতে পারতেন। কিন্তু এই বছর এই পোর্টাল ওপেনিং এবং ক্লোজিং নিয়ে একটা পার্টিকুলার গাইডলাইন কিন্তু ইউনিভার্সিটি জারি করেছে। এটা কি? ধরে রাখুন আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে 10 থেকে 20 তারিখ পর্যন্ত, 2টো থেকে 2টো পর্যন্ত। দুটোর সময় শুরু হচ্ছে, 2টোর সময় শেষ হবে। এইখানে বড় একটা ঝটকা কি বলুন তো, যে আপনাদের পরীক্ষা শুরু হওয়া থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই যে ডিউরেশন থাকছে, পরীক্ষা শুরু থেকে আপনি যে কোনো টাইমে পরীক্ষা দিতে পারছেন, এর মধ্যে কোনো কিছু সমস্যা হচ্ছে না, পুরোপুরিভাবে ক্লিয়ার কাট থাকছে। কিন্তু শেষের সময় আপনি যে এই স্কোপটা পেতেন, যে 5 মিনিট আগে পর্যন্ত আপনি সময় পেতেন, 1 মিনিট আগে পর্যন্ত আপনি পোর্টালে গিয়ে পোর্টাল অন করে পরীক্ষা দিতে পারতেন, কিন্তু এই সিস্টেমটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে নতুন সিস্টেমটা কি? নতুন সিস্টেমটা হচ্ছে আপনাদের পোর্টাল শেষ হওয়ার 3 ঘন্টা আগে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ ওই পোর্টালে গিয়ে আপনাকে কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা স্টার্ট করে দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভালো করে শুনে নিন। আগে হতো অ্যাসাইনমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত 5 মিনিট করে, 1 মিনিট আগে পর্যন্ত আপনি পোর্টালে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারতেন। কিন্তু এই বছর থেকে নতুন রুলস রেগুলেশন আপনাদের স্ক্রিনের উপর দেখুন, আমি সেই রুলস রেগুলেশনটা দিয়ে দিচ্ছি। সেখানে পরিষ্কার করে বলেছে যে পরীক্ষা শেষ হওয়ার 3 ঘন্টা আগে ওই পোর্টালে গিয়ে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন। 3 ঘন্টা পর বা 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে আপনি আর কোনোভাবেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। তার মানে আপনি যদি এই অপশনটা, এই বছর যারা পিজির ক্ষেত্রে পরীক্ষাটা হয়ে গেল, পিজির ক্ষেত্রে অনেকের ধারণা ছিল, তারা ফোন করে বলছে যে আমরা ধারণা করেছিলাম যে শেষের দিকে দেবো, ব্যস্ততার খাতে আমি সময় পাচ্ছিলাম না, সেই জন্য আমি কি করেছিলাম, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আমি পোর্টালে গিয়েছিলাম, কিন্তু ওই পোর্টালে কোনোভাবে ঢুকে যাচ্ছে না, ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছিল। তার মানে ওই স্টুডেন্টসটা এবছর পরীক্ষা দিতে পারলো না, তারা নেক্সট ইয়ারে আবার অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকতে হবে, যদি আবার ডেট দেয়। তার মানে এটা ধরে নিন যে 3 ঘন্টা আগে কম্পালসারি আপনাকে, যদি পরীক্ষা দিতে চাইছেন, যদি না পরীক্ষা দেন ঠিক আছে, যদি পরীক্ষা দিতে চাইছেন 3 ঘন্টা আগে ওই পোর্টালে গিয়ে আপনাকে ডেফিনেটলি আপনার পরীক্ষাটা স্টার্ট করে দিতে হবে। তা না হলে কোনোভাবে পরীক্ষা দিতে পারবেন না। যেটা আগে ছিল 5 মিনিট আগে, 1 মিনিট আগে, 30 সেকেন্ড আগে পোর্টালে গিয়ে আপনি হয়তো পরীক্ষা দিতে পারতেন বা কোনো কারণে শেষ করতে পারেন, আলটিমেট পরীক্ষাটা শেষ করতে পারতেন, সেটা কিন্তু স্কোপ আর থাকছে না। এই জিনিসটা আপনার ভালো করে বুঝে নিন। এরপরে আপনাদের অ্যাসাইনমেন্টের যে পরীক্ষাটা হবে সেটা নিয়ে আপনারা অ্যাক্টিভ থাকুন। আপনাদের রেনুয়াল হয়ে গেছে, এইবারে আপনাদের অ্যাসাইনমেন্টের প্রসেসিং শুরু হবে। যারা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা করেছিলেন যে আমি শেষের দিকে পরীক্ষা দেবো, আরো একটা ব্যাপার আছে যে অনেকের কাছ থেকে হয়তো নোট সাজেশন নেয় অনেক স্টুডেন্ট আছে, তারা কি হয় শেষের সময়কে যোগাযোগ করে যাতে এই অ্যামাউন্টটা কম হয়ে যায়। দেখে দেখা যায় কোন সেন্টারে হয়তো তাদের টিচারের দ্বারা সাবমিট করছে কিংবা নোট রেডি করছে, সেখানে দেখা যায় তারা একটা চার্জ দাবি করেছে। অনেকের ধারণা আছে তারা শেষের দিকে করলে সেই চার্জটা এবার 3 গুণ 4 গুণ কমে আসে, সামথিং টাকা দিয়ে করতে পারে। সেইরকম চিন্তা ভাবনা যাদের মাথায় আছে তারা কিন্তু আগে থেকে অ্যালার্ট হয়ে যান, কিংবা শেষের দিকে দেবেন বলে চিন্তা ভাবনা করতে হবে, দেখুন আমার সময় আছে, তাদেরকে বলছে আপনারাও অ্যালার্ট হয়ে যান, না হলে কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারে। এই হচ্ছে মূল আলোচ্য বিষয়। আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যে সমস্ত স্টুডেন্টরা ওয়েট করে বসে আছে, হ্যাঁ আমি শেষের দিকে পরীক্ষা দেবো, অ্যাসাইনমেন্ট ডেট দিলে প্রথম দিকে কোনো চাপ নেই, সবাই দিক না।
তাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা ঝটকা আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু এই নেনোসেওর যাবতীয় আপডেটগুলো দিয়ে থাকি, তার পাশাপাশি যা কিছু রিলেটিভ বা রেলিভেন্ট যে সমস্ত টপিক থাকে, যা আপনার কোয়ারি থাকবে, আপনি প্লে লিস্টে একবার ঘুরে আসুন, দেখবেন সমস্ত আপনার কোয়ারি, সমস্ত প্রশ্নের উত্তর এই চ্যানেলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরে, সবাই ভালো থাকবেন, বাই বাই।